ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষের মৃত্যু ঘটার পর ইরানের জামরান মসজিদের চূড়ায় প্রতিশোধের প্রতীকী লাল পতাকা উত্তোলন করেছে তেহরান। শিয়া মুসলিমদের ধর্মীয় ঐতিহ্যে এই লাল পতাকা বিচার ও প্রতিশোধের ডাক হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে যখন কারো রক্ত অন্যায়ভাবে ঝরানো হয়। শুক্রবার ইসরায়েলি যুদ্ধবিমান একাধিক ইরান সামরিক ও পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালানোর পরপরই পতাকাটি উত্তোলন করা হয়। এই হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নারী শিশুসহ বহু মানুষ প্রাণ হারিয়েছেন। সারা দেশে এই হামলার প্রতিবাদে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর শত শত বিক্ষুব্ধ মানুষ জামরান মসজিদের বাইরে জড়ো হয়ে ইসরায়েলি বিরোধী স্লোগান দেন এবং ইরানের পতাকা প্রদর্শন করেন। শিয়া মতবাদ অনুযায়ী লাল পতাকা শুধু অন্যায়ভাবে রক্ত ঝরার স্মারকই নয়, বরং নিহত ব্যক্তির প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞার প্রতীক। এই ঐতিহ্য অনুযায়ী 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে ইমাম হোসাইনের শাহাদাতের পর ইরাকের কারবালার তার মাজারে প্রথম লাল পতাকা উত্তোলন করা হয় এবং এখনও তা নামানো হয়নি যতদিন না ইমামের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক বিবৃতিতে ইসরায়েলকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল চরম মূল্য চুকাবে। শুক্রবারের এই নজিরবিহীন হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC শীর্ষ কমান্ডার ও অন্তত 5 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। হামলায় রাজধানী তেহরান কেঁপে ওঠে এবং অনেক বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুদের মৃত্যুর খবর নিশ্চিত করে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। ইসরায়েল বলেছে তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং তারা যতদিন প্রয়োজন হবে এই হামলা চালিয়ে যাবে। এই লাল পতাকা এর আগে সর্বশেষ উত্তোলন করা হয়েছিল ইরানের কিংবদন্তি কমান্ডার কাশেম সুলাইমানের মৃত্যুর পর। 2020 সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কাশেম সুলাইমানি নিহত হওয়ার পরও জামরান মসজিদের চূড়ায় প্রতিশোধের এই লাল পতাকা উত্তোলন করে ইরান। সেই সময়ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিশোধের বার্তা দিয়েছিল তেহরান। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।